আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তাই শনিবার সেখানে ভোটের প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের প্রচারে গিয়ে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি কথা দিচ্ছি বিজেপি নিজের সংকল্পপত্রে যা যা বলেছে তা কার্যকর করব। অমিত শাহ যা যা বলেছেন তা কার্যকর করব। নীতিন নবীন, শ্রমিক ভট্টাচার্য যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তাই হবে। সঙ্গে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। আমি কথা দিয়ে গেলাম, গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি যা যা বলেছেন সেগুলো তো কার্যকর করব। রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি যে কথা বলেছেন, রাজ্যের মাননীয় সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে প্রতিশ্রুতি দিয়েছেন ওগুলো তো কার্যকর হবে। সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। তবে শুধু ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজের ঘোষণাই নয়, ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে 1 লক্ষ ভোটে জেতানোর টার্গেটও সেট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কাছে চাইতে এসেছি যে আপনারা এই বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবে। সব মিলিয়ে পুনর্নির্বাচনের ঠিক আগে ফলতার জনসভা থেকে শুভেন্দু অধিকারী একদিকে যেমন উন্নয়নের আশ্বাস দিলেন, অন্যদিকে বিশাল মার্জিনে জয়ের লক্ষ্যমাত্রা দিয়ে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই স্পেশাল প্যাকেজ বৃহস্পতিবার ইভিএমে কতটা ম্যাজিক করতে পারে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দীপজানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।